আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাহমুদ আলুকা। আজকের পর্বে আমি আপনাদেরকে একটি পিৎজা রেসিপি শেয়ার করব। এই পিৎজা যেহেতু হোমমেড, এটা বাহিরের থেকে কোনো অংশ কম নয়, আরও টেস্টটা অনেক বেশি। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলুন আমি দেখিয়ে দিই আমি এটাকে কিভাবে তৈরি করেছি। তো এখানে ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছিল। আমি যখন এটা তৈরি করছিলাম আমি ডোর ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। তো চিন্তার কোনো কারণ নেই, আমি এটাকে আবার দেখিয়ে দেবো, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব যে একটা পারফেক্ট ডো কীভাবে তৈরি করতে হয়। তো এই যে দেখুন আমি কিভাবে মথে নিচ্ছি। ডোটা ফুলে আমার ডবল হয়েছিল। এখানে আমি একটা পিৎজার ট্রে নিয়েছি, যাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার দেখুন রুটিটাকে আমি কীভাবে ঘুরিয়ে 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 তৈরি করছি। তো এইভাবে দুই হাত দিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে বেলে নিতে পারেন, কিন্তু আমি এটা হাত দিয়ে ছড়িয়ে 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 এভাবে রুটিটা বড় করে নিয়েছি। তো এইবার আমি একটা কাঁটা চামচ নিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে দেখুন রুটিটাকে ছিদ্র 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 করে নিব সুন্দরভাবে। হয়ে গেছে। এই যে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, যেগুলো আজকে আমি এই পিৎজার ভিতর ইউজ করব। এখানে যেগুলো যেগুলো আছে যে দেখিয়ে দিলাম আমি। তো এবার এখানে আমি যেই সসটা ইউজ করতেছি, এটা আমার হোমমেড পিৎজা সস। আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি এই পিৎজা সসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে বাইরের থেকে কিনে এনেও ইউজ করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব এখানে এইভাবে ঘরে তৈরি করে পিৎজা সসটা। পিৎজা যখন আপনি তৈরি করবেন তখন বাহিরের কিনা পিৎজার থেকে স্বাদটা আরও বেড়ে যায়। তখন যখন আপনারা আবার বাহিরের কিনা পিৎজাটা খাবেন, তখন মনে হবে কি আমি তো ঘরেই অনেক সুন্দর বানাতে পারি। তো এরকম একটা ফিল আসবে অবশ্য। তো এই যে আমি সুন্দরভাবে রুটিতে সাথে লাগিয়ে নিচ্ছি, দেখুন কীভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে নিলাম। এবার আমি কিছু মজরেলা চিজ দিয়ে দেবো। এখানে আমি সম্পূর্ণটা দিব না, অল্প একটু দিব, পরে দিব সম্পূর্ণ। এখন আমি এর ভিতর কিছু চিকেন টুকরো দিয়ে দিচ্ছি, আর কিছু ক্যাপসিকাম দিচ্ছি। তো এখানে আমি আজকে দুই রকমের ক্যাপসিকাম ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো এক রকমের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আমার কাছে দুই রকমের ছিল, দুই কালারেরটা ছিল, এর জন্য আমি দুই কালারটা দিচ্ছি। দুই কালারটা দেওয়ার কারণে দেখা যায় কি যে পিৎজাটা অনেক বেশি কালারফুল লাগে। তো জাস্ট বিকজ এর জন্যই আমি দিয়েছি। তো আপনাদের কাছে না থাকলে সমস্যা নেই, যে কোনো একটি কালার থাকলে সেটাই দিবেন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে ক্যাপসিকামটা যেন দেওয়া হয়। তো এই যে আমি কিছু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন কীভাবে আমি গোল করে কেটে নিয়েছি। এই যে এখন আমি কিছু সসেস দিয়ে দিচ্ছি। এই সসেসগুলো আমি ওই যে প্রথমে শুরুতেই দেখিয়ে দিয়েছি ভিডিওর, যে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। অনেক বেশি ভাজা যাবে না, জাস্ট হালকাভাবে একটু ভাজতে হবে। তো আমি আবার আমার চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এই যে অবশ্য হোমমেড পিৎজাতে একটু চিকেনের টুকরা বেশিই হয়, তো এর জন্য আমি একটু বেশি করে দিলাম। এই যে এখন মোজারেলা চিজ দিয়ে নিচ্ছি। পিৎজাতে আপনি যত সুন্দর চিজ দিবেন, যত ভালো মানে বেশি করে চিজ দিবেন, আপনার পিৎজাটা কিন্তু তত বেশি সফট, জুসি এবং দোকানের থেকে সুন্দর হবে। তো এই যে আমি একটু বেশি করে মোজারেলা চিজটা দিয়ে নিচ্ছি, দেখে নিন। তো এটাকে আমি চুলোয় তৈরি করবো, এর জন্য আমি এই যে প্যানের ভিতর দিয়ে দিলাম। দেখুন এখন আমি 15 থেকে 20 মিনিট সময় আমার লাগবে। 15-20 মিনিট পরে আমি ফিরে আসছি। এই যে দেখুন আমার এটা 16 মিনিট লেগেছে, 20 মিনিট লাগেনি। 16 মিনিটের ভিতর আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। তো এই যে দেখিয়ে দিলাম কিভাবে আমি চুলাতে তৈরি করলাম পিৎজাটা। তো এই পিৎজাটা যখন আমি কাটছিলাম তখন আমার ঘরে সুন্দর একটা সুইট সুইট পিৎজার যে ঘ্রাণটা ওটা বেরোচ্ছিল। তো এই যে আমি এটা করে নিচ্ছি। এই পিৎজাটা যেহেতু আমি একেবারে গরম গরম আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো এটা অনেক বেশি গরম ছিল, যার জন্য আমার ধরতে অসুবিধা হচ্ছিল। তো আমি ঠিক মতো আপনাদের দেখাইতেও পারিনি। তো মনে কিছু করবেন না। তো অবশ্য পিৎজাটা দেখুন, দেখে বোঝা যাচ্ছে যেমন সফট তেমন জুসি সুন্দর ছিল, আবার নিচের থেকেও ক্রাঞ্চি ছিল।
তো এই যে আমার পিৎজাটা রেডি। তো